কিসের ভয়? কোন ভয়ের কারণে আজকে আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না? প্রিয় ভাইয়েরা, ইদানিং ফেসবুকে অনেককেই দেখি ওই জুলাইয়ের সময় বলতো না যে তোমরা এতদিন যা চাইছো তার সাথে আছি, কিন্তু এখন তার সাথে নাই। বলে নাই জুলাইয়ের সময় মেট্রো রেল নিয়ে কান্না করে নাই? এই শাহবাগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমরা জানি। কিন্তু এই শাহবাগের অসংখ্য বিকল্প রোড আছে। যেমন এইখান থেকে যদি কোনো গাড়ি যেটা এই দিকে যাবে সেটা ওই পাশ থেকে ঘুরে যাওয়ার ব্যবস্থা আছে। এইখান থেকে যে গাড়িটা এই দিকে যাবে সেটা ওই পাশ থেকে ঘুরে যাওয়ার ব্যবস্থা আছে। এই শাহবাগের সাথে যাতায়াতের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গার বিকল্প ব্যবস্থা আছে। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে বলবার চেষ্টা করছেন যে এই মানুষগুলো বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে ভোগান্তি দিতে চায়, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা জনগণ আর এরা কি ভাড়া এসেছে? এই শীতের মধ্যে এরা কি টাকা নিয়ে বসে আছে? এরা তো এই খুনিদের বিচারের জন্য এখানে এসে বসে আছে। এরা সকালে খায় না, দুপুরে খায় না, রাতে খায় না, সামান্য বিস্কুটও আমরা তাদেরকে দিতে পারি না, এরপর এরা এখানে বসে আছে। সুতরাং যতই প্রোপাগান্ডা ছড়ান, যতই প্রয়োজনা করেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এইখান থেকে কেউ যাবে না। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশে এই ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আমি তো মনে করি বাংলাদেশের কোন উপদেষ্টা বর্তমানে কেউ নাই যিনি এইখানে এসে দাঁড়াবেন আপনাদের সাথে। তারা তো এখন কম্বলের নিচে শুয়ে আছে, তাদের রাষ্ট্র তো এখন কম্বলের নিচে ঘুমায়। রাষ্ট্রের পাহাড়দার হয়ে এই জনগণ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। এই রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল? এই জনগণ এই রাষ্ট্রকে পাহারা দিয়েছিল। শহীদ ওসমান হাদির খুনের সাথে যে রাঘব বোয়ালরা জড়িত রয়েছে বলে আপনারা মনে করছেন, সেই রাঘব বোয়ালদের নাম আপনারা প্রকাশ করে দেন, আমরা জনগণ আপনাদেরকে পাহারা দেব। কিন্তু যদি আপনারা কোনোভাবে এই রাঘব বোয়ালদের সাথে সমঝোতায় আসেন, তাদের সাথে আপোষ করেন, আমরা আজকে এই শহীদ হাদি চত্বর থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন না। আপনাদের সেই অধিকার নাই যে ন্যায় বিচার করবার জন্য আপনাদেরকে এই ক্ষমতায় বসানো হয়েছিল। আমরা জানতে চাই আপনারা সেই ন্যায় বিচারের কি করেছেন। গতকালকেও আমরা দেখেছি জুলাইয়ের সন্ত্রাসীদেরকে আপনারা জামিন দিয়েছেন। মাননীয় আইন উপদেষ্টা, আপনার কাছে জানতে চাই, আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন। আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। আপনাকে যখনই বলি যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনি বলেন বাবা এই কাজটা আমার কাজ না। তাইলে এই কাজ কার সেইটা আপনি বলেন। এই যে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে, আপনি বলতেছেন স্বতন্ত্র। এই হাইকোর্ট কোনোভাবে আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। আমরা আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্ট পর্যন্ত এবং উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত আপনি তো সবসময় ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখেই বসেছিলেন। এখন তাহলে আপনার কি এমন হলো যে আপনি এখন এই ছাত্র জনতার দায়িত্ব নিতে অস্বীকার করেন? ইতিপূর্বে আপনাকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি, আমরা আপনাকে বলেছি যে আপনি কিন্তু কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র তারা সরাসরি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এই জায়গায় দায় এড়াবার কোনো সুযোগ নাই। এবং যারা যারা জামিনের ব্যবস্থা করেন, এখন পর্যন্ত
শহীদ ওসমান হাদির যে খুন যে করেছে, তার জামিনের যে ব্যবস্থা যে আইনজীবীর মাধ্যমে হয়েছে, রাজনৈতিক দল কি সেই আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ওসমান হাদিকে টকশোতে গিয়ে যে গিনিপিগ বলেছে, রাজনৈতিক দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? রাজনৈতিক দল কি তাকে বহিষ্কার করেছে? সুতরাং একই সাথে দুই জায়গায় খেলতে যাবেন না। আপনি জানাজায়ও আসবেন, কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। আপনি কবর জিয়ারতে আসবেন, কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। আমরা বেগম খালেদা জিয়ার বাংলাদেশকে দেখতে চাই। আমরা কোনোভাবেই নীলফারদের বিএনপিকে দেখতে চাই না। আমরা কোনোভাবেই কায়সার কামালদের বিএনপিকে দেখতে চাই না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। গতকালকে বিএনপির সাবেক মহাসচিব যিনি ছিলেন, তার পুত্রবধূ এবং পুত্র দুইজনেই আসছিলেন। তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে গেছেন। আমরা তো এমন বিএনপিকেই ধারণ করি। আমরা চাই, যেহেতু আমাদের এটা সাংস্কৃতিক আন্দোলন, আমরা চাই আজকে এখানে জাসাস আসবে, আজকে এখানে সাইলু আসবে, আজকে এখানে কলরাম আসবে, আজকে এখানে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আসবে। আমরা চাই কোন দল, কোন মত, সকল কিছু ঊর্ধ্বে গিয়ে এই জনতাকে আপনাদের প্রাধান্য দিতে হবে। বিএনপির কথা বললাম, জামাত তো আমার শ্বশুর লাগে না, দুলাভাইও লাগে না। জামাত এখন পর্যন্ত সরাসরি ওখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে? আপনারা কেউ শুনেছেন? আমরা চাই বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে। আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে, কিন্তু এই জনগণ তো আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামায়াত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক, একাত্মতা পোষণ করুক। কারণ ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, তিনি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন। এবং আমরা ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির এই আদর্শকে ধারণ করে আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক। কিন্তু শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না, তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়ে বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কোন দলের মধ্যে তাকে কক্ষিগত করা চলবে না। আপনারা কি তাকে জামাতের হইতে দিবেন? আপনারা কি তাকে বিএনপির হইতে দিবেন? আপনারা কি তাকে এনসিপির হইতে দিবেন? এই ইনসাফের লড়াই কি শুধু জামাতের? এই ইনসাফের লড়াই কি শুধু বিএনপির? এই ইনসাফের লড়াই কি শুধু চরমোনাই? এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপির? যদি নাই হয়, তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলের দায়িত্ব, সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানী, জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়ান। প্রিয় ভাইয়েরা,
কথা বললে অনেক কথাই